হ্যালো ফ্রেন্ড, স্বাগত আপনাকে রোজিস কিচেনে। আমার আজকের রান্নায় থাকছে তেলাপুয়া মাছ দিয়ে আলু সাথে কুমড়ো বড়ি দিয়ে একটা ঝোল রান্নার রেসিপি। প্রথমে এখানে নিচ্ছি পেঁয়াজ বাটা, তারপরে দিচ্ছি রসুন ও জিরা বাটা, আদা বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ও মাপ মতো লবণ। পানি দিয়ে সব কিছু মিশিয়ে নিব। এখানে এই যে কয়টা আলু আর এখানে বেশ কয়টা নিয়েছি কুমড়ো বড়ি। ভেজে নিব। কুমড়ো বড়িগুলো পাতিলে দিয়ে এখন দিচ্ছি একটু তেল। হালকা ভেজে নিব। ভেজে নিয়েছি, এখন তুলে নিব। এখন আলুগুলো ভেজে নিব। আজকের আলুটা আমি একটু বেশি লাল করে ভেজে নিব। একটু লবণ দিচ্ছি, কারণ ভাজা আলুতে লবণ দিলে লবণটা একটু ভালোভাবে আলুর মধ্যে যাবে, তাহলে খেতে ভালো লাগে। এই তো লালচে করে ভেজে নিয়েছি। আলুটাও তুলে নিব। এখন ওই যে মিশিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো এখন খুবই ভালো মতো কষিয়ে নেব, কারণ এখানে পেঁয়াজ বাটা আছে, আদা রসুন আছে, জিরা বাটা আছে। তো এই মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, মশলাগুলোর একটা কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। দিচ্ছি টমেটো। এখন মাছগুলো দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে নেব। তারপরে সেই ভেজে রাখা কুমড়া বড়ি ও আলুগুলো দিয়ে দিব। ঝোলের জন্য দিচ্ছি পরিমাণ মতো পানি। সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিব। বলক আসলে একবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা অফ করে দিব। তো তরকারিটা আমি কিছুক্ষণ দমে রেখেছিলাম।
তো তরকারিটা দমে রাখার পরে এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লোভনীয় একটা কালার এসেছে। আপনিও চাইলে এই তরকারিটা ঝটপট রান্না করে নিতে পারেন। খেতে অনেক বেশি টেস্টি হয়। আর রান্নার প্রসেস তো দেখতেই পেলেন কত সহজভাবে রান্না করে নিলাম। তো আশা করছি আপনার ভালো লেগেছে। ভালো থাকবেন, রোজিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।